গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লিখিত গল্প চিড়িয়াখানা। ইহ বাবারে, এই শালো মানুষ খায়? কেউ যুবকটি বলল। গতরখানা দেখেছিস? তার পৌর কাকার চোখ পটপটাং হয়ে খুলে আছে। নথ নাড়া বউটি কথা বলছে না, বাক্যহারা হয়ে গেছে। কুঁচো কাচাদের মধ্যে একটা ছেলে ঘুষি পাকিয়ে লাফাচ্ছে। আয় বাঘ, লড়বি? এক ঘুষিতে মুখ ভেঙে দেব। খাঁচার শিকের ওপাশে ভারী চকিত পায়ে অবিশ্রান্ত পায়চারি করছে বিশাল রাজকীয় বাঘ। বিরক্ত, রাগত, ক্ষুধার্ত এবং খানিকটা বুঝি উদাসীন। রোজ কত মরণশীল মানুষ দেখতে আসে তাকে। বাঘ বাঘ মানুষের সমাজে সবচেয়ে বেশি নাম ডাকের জানোয়ার। বাঘ নাম করলেই যেন একটা কাঁক শব্দ শুনতে পায় মানুষ। গেঁয়ো মানুষের দঙ্গলটা বাঘের খাঁচার সামনে অনেকক্ষণ কাটায়। খুব ভোরে তারা গাঁ ছেড়ে বেরিয়েছে। 5 মাইল হেঁটে এসে গোসাবার লঞ্চ ধরেছে সকালে। ক্যানিং থেকে ট্রেনে বালিগঞ্জে, 2nd ক্লাসের ট্রামে চেপে কালীঘাট। সেখানে এর ওর কোমর ধরে মানুষের রেলগাড়ি হয়ে সার দিয়ে মন্দিরে ঢুকে পুজো দিয়েছে। কপালে সিঁদুর, হাতে শালপাতার ঠোঙায় প্রসাদ নিয়ে বেরিয়ে এসে খুব জিলিপি আর কচুরি দিয়ে উপোসভঙ্গ করেছে সবাই। তারপর চলে এলো চিড়িয়াখানায়। যুবকটি দলের পান্ডা। সে আরও বার তুই এসেছে চিড়িয়াখানায়। তার পিছু পিছু 31 নম্বর ট্রাম ধরে দঙ্গলটা এসেছে চিড়িয়াখানার মজা দেখতে। ফের রেলগাড়ি হয়ে সার দিয়ে টিকিট কেটে ঘোরানো গেটের ঠেক ঠক্কর খেয়ে ঢুকেছে ভেতরে। গায়ে লম্বা লম্বা কালো দাগওয়ালা ঘোড়ার মতো জন্তু দেখে মেজ বৌঠান বলল, এ বাঘ বুঝি? দূর, ও হলো জেব্রা। সে কীরকম জন্তু গো? যুবকটি দেখে শুনে বলে, ওই বিলিতি গাধা আর কি। মেজ বৌঠান বুঝতে পারে বিলেতে সব কিছুই আলাদা রকমের তো। বিলিতি আমড়া, বিলিতি বেগুন। ঈগলের খাঁচার সামনে দলটা দাঁড়ায় বটে, সময় নষ্ট করে না। নথ নাড়া বউটি বলে, ওহ, বাজ পাখি আবার খাঁচায় রাখবে কি? আমরা কত দেখেছি। যুবকটি একটু দোটানায় পড়ে বলে, এ সে বাজ পাখি নয়। মেজ বৌঠান জিজ্ঞেস করে, বিলিতি নাকি? ও মা, হে যে শেয়ালও রেখেছে দেখছি খাঁচায় পুড়ে। কাকি বলে ওঠে, মরণ! ও পতু, বেজে দেখছিস কি হাঁ করে দাঁড়িয়ে? পতু নামে বাচ্চা ছেলেটা ছুটে এসে বলল, ও ঠামা, বেজির ইংরেজি কি ম্যাঙ্গোস? দেখো লেখা আছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো তো আম। যুবকটি সংশোধন করে বলে, ম্যাঙ্গো নয়, মনগুজ। সজারু বা বন মোরগ দেখে দঙ্গলটা তেমন অবাক হলো না। কাকি বলেই ফেলল, এসব কি দেখতে আনলি? ও কালীপদ। নথ নাড়াবো বলে ওঠে, এ সবই নাকি বিলেতের বলেছে।
যুবকটি মিয়ে যায়, চাপা গলায় বলে, গাইয়া বলে লোকে টের পাবে, চুপ করো, লোকে তাকাচ্ছে। পতুর দিদি 10 বছরে ফুলঝুরি হঠাৎ হাতে তালি দিয়ে বলে ওঠে, হরিণ হরিণ। চিড়িয়াখানার ফটকের মুখ থেকে প্রত্যেকে 1 ঠোঙা করে ভেজানো ছোলা কিনে এনেছে জীবজন্তুকে খাওয়াবে বলে। ফুলঝুরি তার খানিকটা নিয়ে হরিণের চত্বরে ছুড়ে দিল। হরিণ রাগা করল না। এমো দেখে সবাই একটু থতমত। এ কি পাখি নাকি? মেজ বৌঠান জিজ্ঞেস করে। পাখি, যুবকটি বলে। উঠতে পারে? পাখনা তো দেখছি না। যুবকটি বলে, পারে বোধ হয়। বাবা, অত বড় গত নিয়ে ওরা কি 4টিখানি কথা? কি পাখি রে? নথ নাড়া বউটি চিমটি কাটে। বিলিতি। যুবকটি সবাইকে তাড়া দেয়। চলো চলো, এখনো ঢের দেখবার জায়গা আছে। চাইনিজ সিলভার ফিসলেট দেখে ফুলঝুরির ছোট বোন বলে ওঠে, ও ঠাম্মা, দেখো, হে পাখিটার পুরুত মশার মতো টিকে আছে গো। লামা, ক্যাসুয়ারি, স্বর্ণমৃগ দেখে রিন্টু রঙের খাঁচার সামনে আসতেই ফুলঝুরি বোন রূপঝুরি বলে, দিদি, একটা আতপ চাল গন্ধ পাচ্ছিস? ঠিক রে। ফুলঝুরি শ্বাস টেনে বলে, হ্যাঁ, আতপ চালের গন্ধ। সানগ্লাস চোখে এক শহুরে সুন্দরী তার ইংরেজি বলা ছেলে আর পাইপ টানা স্বামীর সঙ্গে দাঁড়িয়েছিল। এই কথা শুনে হঠাৎ লিপস্টিক চিরে একটু হাসে। ফুলঝুরি কাকিমার কানে কানে বলে, শাড়িটা দেখেছ? সোনারপুরের কমলিদির এরকম একটা শাড়ি আছে না? নথ নাড়া বউ বলে, যা, সেটা তো চাঁদেরই, এটা জর্জেট। একটা 1.5 হাত লম্বা ঠোঁটওয়ালা পাখি ঘেরা জায়গা থেকে লোভীর মতো মুখ বের করে বারবার হাঁ করছে। সেই হাঁয়ের মধ্যে পতু ছোলা ছুঁড়ে দিচ্ছিল ভয়ে ভয়ে। কপাত করে পাখিটা ঠোঁট বন্ধ করে। সবকটা ছোলা ভেতরে যায় না। একটু বয়সের একটা মেয়ে এতক্ষণ একটাও কথা বলেনি। কালীঘাটে সে একটা রঙিন মোড়া কিনতে চেয়েছিল এবং সেই বায়না করায় কাকির হাতে থাপ্পড়ও খেয়েছে। এতক্ষণ অনেকবার আঁচলে চোখ মুছতে হয়েছে তাকে। সামনের অগ্রাণে তার বিয়ে, এত বড় মেয়েকে সবার সামনে মারা। এবার সে হঠাৎ বলে ওঠে, এই পতু, আমার ছোলার ঠোঙাটা নিলি যে বড়, তোরটা কই? ফুলঝুরি বলে ওঠে, হটিয়াদি, এতক্ষণ লুকিয়ে লুকিয়ে পতু নিজের ঠোঙার ছোলা খাচ্ছিল, আমি দেখেছি। কি রাক্ষস বাবা! কাকি বলে ওঠে, পেট নামবে দেখিস। মেজ বৌঠান যুবকটিকে বলে, ও ঠাকুরপো, এই পাখিও কি বিলেতি? কালীপদ এবার ঠেকে শিখেছে, বলে, না না, ডিসি। সজনেখালির জলায় কত আসে, ওরে, তা ওরে, তবে এখান থেকেই বা উড়ে যাচ্ছে না কেন? উপরে তো ঢাকা চাপা কিছু নেই। কালীপদ ডান দিকে ঘুরে হাঁটতে হাঁটতে বলে, দেরি হয়ে যাচ্ছে। গয়াল, সারস, নীলগাই একে একে দেখে যেতে থাকে তারা। দুপুরে রোদে তেমন তেজ নেই, শীত আসছে। চিড়িয়াখানায় ঘন সবুজ আস্তরণ পড়েছে। জলের গন্ধ, ছুটিয়াল মানুষের মন্থর চলাফেরা। দেখো,
হরিণের জঙ্গল, রূপঝুরি বলে। সে বরাবরই অদ্ভুত সব কথা বলে। পতু আইসক্রিমওয়ালার কাছে খানিক দাঁড়িয়ে রইল। ডান ধারে বিশাল ঘেরা জায়গায় অতিকায় কচ্ছপটা হাঁটছে। এত বড় যে কচ্ছপ বলে বিশ্বাস হয় না। বাঁ ধারে জলের কল দেখে সবাই আঁজলা ভরে পেট পুড়ে জল খেলো। কুচো কাচারা জল ছোড়াছুড়ি করলো খানিক। হাতির পিঠে চড়বে নাকি? কালীপদ আস্তে আস্তে জিজ্ঞেস করে। নথ নাড়া বউটা বলে, ও বাবা। মেজ বউঠান শুনতে পেয়ে হেসে বলে, ঝড় না, কালীপদ দৌড়ে থাকবে ক্ষণ, মরণ। ফুলঝুরি 5টা পয়সা আর ছোলা ছুড়ল হাতির দিকে। হাতি ছোলা কুড়িয়ে খুঁড় দিয়ে নিখুঁত খেয়ে নিল। পয়সা তুলে পাশে বসা মাহুতের দিকে ছুঁড়ে দিল। ছোটদের আলাদা একটা চিড়িয়াখানা দেখে ঢুকবে কি ঢুকবে না ভাবতে ভাবতে অবশেষে ঢুকে পড়াই সিদ্ধান্ত হলো। কলকাতায় ফের কবে আসা হবে তার তো ঠিক নেই। মাথা পিছু 25 পয়সা টিকিট কাটতে হয় এখানে। গন্ডারকে এত কাছ থেকে দেখে সবাই অবাক। মানে পতু বাঁদরটা তো শিকের ভেতর থেকে হাত বাড়িয়ে ছুঁয়েও নিল একটু। কাকি বলে, এক চামড়াতেই ছাল হয়। এটা বেশ সাজানো জায়গা। ছোট একটা খালের মতো আছে, তার ওপর খোলা ঘরের সাঁকো, একটা ছোট্ট দুর্গ, চারিধারে খুদে খুদে সব প্রাণীর খাঁচা, হরেক খরগোশ, বাচ্চা হরিণ, মেছো কুমির, মাদা ইঁদুর। সবচেয়ে অবাক লাগে ইঁদুরের মতো দেখতে হরিণ, কি ছোট, কি সুন্দর। আর লজ্জাবতী বানর, না তার কথা জীবনে ভুলবে না। যে একবার দেখেছে, 1.5 বিঘতের একটু ছোটই বানরটা তার একার খাঁচায় হাঁটু আর হাতের মধ্যে মুখ লুকিয়ে বসে আছে। শরীরটা গোল হয়ে আছে। যত তাকে ডাকো, ভেঙাও, ঢিল মারো, সে মুখ তুলবে না। টিয়ার বুকটা দুঃখে ভরে গেল। জীবজন্তুর কত কষ্ট থাকে। সবুজ কচ্ছপ আর বাচ্চা কুমির বাস করছে এক জায়গায়। একটা কচ্ছপ কুমিরের গা বেয়ে দিব্যি উঠে গেল। আড়াল থেকে কথা বলা ময়না ডাকছে মুহুর্মুহু। সে ডাকে বুক ঝনঝন করে বেজে ওঠে। কি মিষ্টি ডাক। শীতের স্পর্শ লাগা বেলা পড়ন্ত হয়ে আসছে। আর কত দেখার বাকি আছে, চলো চলো। সাপ দেখবে না? না বাবা, বড় ঘিনঘিন করে। সাপ আর দেখবার কি আছে, গায়ে তো কত দেখেছি। তবে চলো ওই বাঘই দেখি, তারপর লম্বা সাঁকো পেরিয়ে যাব জলের ও ধারে। কি আছে ওখানে? জলের মধ্যে একটা দ্বীপ, তাতে হাজারো পাখি রাত কাটাতে এসেছে। কলকাতায় পাখিদের গ্র্যান্ড হোটেল হলো ওই দ্বীপ। বাতাস কাঁপিয়ে বাঘ ডেকে ওঠে। পতু প্রথমটায় সাপটে ধরেছিল ফুলঝুরিকে, তারপর ছেড়ে দিয়ে হি হি করে হাসতে থাকে। হি 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 হি। যা ভীতু না তুই, ফুলঝুরি বলে। বাঘ 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 বলে রূপঝুরি লাফাতে থাকে। কালীপদ বলে, সুন্দরবনে কত আছে, তুমি দেখেছো কখনো? নথ নাড়া বউ খোঁটা দেয়। সুন্দরবনের বাঘ জীবনে একবারই দেখে মানুষ, যখন দেখে তখন আর ফেরে না।
বউ মুখ ঘুরিয়ে দিয়ে বলে, তবে দেখে কাজ নেই। এবার মাঘ মাসে যাব দেখতে। যাচ্ছি। অস্থির পায়চারি করছে সিংহ। তার বিশ্রাম নেই, ক্লান্তি নেই, চোখে কিছু হতাশার রাগ। হলদে মূলোর মতো দাঁত বের করে মুখোমুখি বাঘ একবার ডাকলো। ত্রিভুবন কেঁপে উঠল। এই না হলে বাঘ। সবুজ জলের উপর দিয়ে লম্বা সাঁকো পার হয়ে যায় সবাই। জলের ধারে একটা বাঁধানো বসবার জায়গা, বড় সুন্দর। জলের মাঝখানে উঁচু মতো ছোট একটা দ্বীপ, গাছ পালাতে ভরা। তাতে হাজার হাজার পাখি এসে পড়েছে। স্থির জলে যমজ ছায়া ফেলে ময়ূরপঙ্খীর মতো ভেসে যায় সাদা আর কালো রাজহাঁস। সন্ধ্যের মুখে খাওয়ার সময় ভাল্লুকটা গবা গব ডাল ভাত খাচ্ছিল আর খাঁচায় বসেছিল। তার বড় খিদে। সিংহ দেখবে না, কিংবা সিংহ, সাদা বাঘ? দেখবো দেখবো। ও মা, এর বাবা বুঝি বাঘ আর মা সিংহী, আর এই বুঝি বাপ সিংহ আর মা বাঘিনী। বারে, দুজনের তেজ কেমন এক হয়েছে দেখো। খাঁচায় আঙুল ঢুকিয়ে দেখবে নাকি একটু? চটে না কামড়ায়? ও পতু, সরে আয়, তুলসী ছেলে। সানগ্লাস পরা সেই সুন্দরী আর তার স্বামী আর ছেলে গাছতলায় বেঞ্চে বসে ফ্লাক্স থেকে চা ঢেলে খাচ্ছে। ছেলেটার হাতে একটা কেক। পতু চেয়ে থাকে এবং একটা ঢোক গেলে। ফুলঝুরি আর টিয়ার জানোয়ার দেখতে ভালো লাগছে না। তারা আশেপাশে মেয়ে বউদের শাড়ি আর সাজ দেখে, গা টেপাটেপি করে হাসে। নথনারা বউ বলে, আর পারি না, একটু বসলে হয়। কালীপদ বলে, আজ তো আর গায়ে ফেরা হবে না, সোনারপুরে কমলাদের বাড়িতেই থাকতে হবে। কিন্তু সেও একটু আগে যাওয়া দরকার, এতগুলো লোকের জন্য আয়োজন। নথনারা বউ আস্তে আস্তে বলে, তোমাতে আমাতে একবার আলাদা করে আসবো, বুঝলে? কেমন জোড়ায় জোড়ায় কতজন না ঘুরে বেড়াচ্ছে দেখো তো। কাকা, বাদাম ভাজা কিনবে? পতু বলে। সবাই সব ভুলে যায় ম্যাকাও পাখির খাঁচার সামনে এসে। পয়সা সার্থক, চোখ সার্থক, কষ্ট সার্থক। এত সুন্দর রামধনুর মতো পাখিও ছিল দুনিয়ায়। ও কালীপদ, এ কি রং করা পাখি? না কাকি, এরকমই হয়। ম্যাকাও ঝুল খাচ্ছে খাঁচার গায়ে, কর্কশ স্বরে ডাকছে। খাঁচা কেটে বেরিয়ে যাওয়ার মতো নিষ্ফল প্রয়াস তাদের। আহারে, ওদের কেন ছেড়ে দেয় না? ছেড়ে দিলে কি দেখতে পেতি? বেলা গড়িয়ে যায়। রৌদ্র তপ্ত ঘাসে, নিবিড় গাছপালার বনের গন্ধে ঘনিয়ে ওঠে। তাপ মরে আসে। ঘাসে ভেজা শরীরে শীত বাতাস এসে লাগে। ফেরার সময় হলো। মানুষ ফিরে যায়। তারপর কয়েকটা দিন হয়তো কলকাতার বুকে আশ্চর্য বনভূমির কথা মনে পড়ে। কাজের মধ্যে হঠাৎ হঠাৎ বাঘের ডাক শোনে। রাতের ঘুমে ম্যাকাও পাখির সৌন্দর্যের রঙের ফোয়ারা খুলে দেয় চোখে। নমস্কার।